আসসালামু আলাইকুম। আজকে আমি আলুর দম ভাজি করে দেখাবো। কীরকম দম ভাজি করে দেখতে থাকো তোমরা। দেখো এখানে মটর নিয়েছি, আলু নিয়েছি আর টমেটো। এগুলো দিয়ে আমি দম ভাজি করব আজকে। 5টা আলু আছে কিন্তু এখানে, 3টা টমেটো আছে, কিছু মটর, কাঁচা মটর। এখানে আমি পাতিলাটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, জল আর দিয়ে দেওয়া হয়েছে আর হলুদ আর লবণ এর মধ্যে, আর ঢেকে দেবো। মানে জলটা যতক্ষণ পর্যন্ত না ফুটে, দেখো জলটা ফুটে গেছে আমার। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম, মানে আমি দিলাম না, আমার পিসি দিচ্ছে। আলুগুলো দেওয়া হয়ে গেছে, দেখো আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দিব। চিংড়িগুলো ছোকা ছোটানো হয়ে গেছে। মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দিলাম। এখানে ডাল চাপিয়েছিল। দম ভাজির সঙ্গে ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিব, বাঘারে দেবো কি না ভাজিটা, ওই জন্য। বাঘার বা ফোড়ন যেটাই বলো তোমরা, বাঘারও বলি ফোড়নও বলি। দেখেন কীভাবে আর একটু সিদ্ধ হবে, মানে জল আছে তো। একটু ঢেকে দিলাম। টমেটোগুলো কেটে নিচ্ছে। দেখো আমার সিদ্ধ হয়ে গেছিলো আলুটা, টমেটোগুলো দিয়ে দিল। ঢেকে দিল। এবার এখানে ডালের বাগার আর ভাজির বাগার, দূরে বাগার কাটা হয়েছে বা ফোড়ন। দেখেন আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটু আঠা আঠা ভাব করো কিন্তু তরকারিটা, মানে আলুটা যেন ভাঙা ভাঙা থাকে, মানে খেতে খুব সুন্দর লাগে। শীতের সময় এই ভাজিটা অতিরিক্ত খেতে সুন্দর লাগে, খুবই খেতে ভালো লাগে। এভাবে বানিয়ে দেখবেন আমার মতো, খুবই সুন্দর লাগে খেতে। দেখো এখানে শুধু বাঘারেই মানে এটা ভাজি তৈরি হয়, এখানে আমি কোনো মশলা অ্যাড করিনি আমি। মানে এইভাবে ভাজিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, এইভাবে রান্না করে আমাদের দিকে এইভাবে খেতে খুব সুন্দর লাগে। দেখো আমার জলটা শুকিয়ে গেছে। আমার জলটা হয়ে গেছে, আমার আঠা আঠা ভাব হয়েছে দেখেন। ঢেলে নেবো এবার বাটিতে, বাঘারের জন্য, বাঘার দেবো তো সেই জন্য। পাতিলাটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার গ্যাসে চাপিয়ে দেওয়া হয়েছে। পাতিলাটা গরম হলেই তেল দিয়ে দেব। দেখো তো পাতিলাটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, অল্প তেল দিলাম। এ ভাজিটা অল্প তেল দিয়েই খেতে ভালো লাগে, বেশি তেল দিলে কিন্তু ভালো লাগবে না। কিন্তু তোমরা দেখতে থাকো, ঠিক আছে তো। দেখো তেলটা গরম হয়ে গেছিলো, ফোড়নগুলো দিয়ে দিলো বা বাঘারগুলো দিয়ে দিলো। একটু ব্রাউন কালার করলেই ভাজিটা ছেড়ে দেবো। দেখো ব্রাউন কালার হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম, দেওয়া হলো। দেখো আমার ভাজিটা তৈরি হয়ে গেছে। ভাজিটা কিন্তু খুব সুন্দর লেগেছিলো খেতে। এবার বাটিতে দেখো ঢেলে নেবো বাটিতে। দেখো বাটিতে ঢালা হয়ে গেছে, দেখেন তো কীরকম লাগছে।
কিন্তু ভাজিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, সত্যি কী বলবো। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।